নমস্কার, কেমন আছেন সবাই? তো সকলকে ভেরি 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 গুড মর্নিং। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে ফিরে এলাম। আজকে করবো ওল ডালনা চিংড়ি মাছ দিয়ে। তো চলুন বেশি দেরি না করে, বেশি কথা না বলে রান্নাটা স্টার্ট করি। চলুন দেখতে থাকুন কীভাবে কী করি। তো যেটা করব, প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাস জ্বলে গেছে আমার, কড়াটা বসিয়ে তো কড়াটা একটু গরম করে নিতে হবে। গরম করে নিই, তো খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার বেশ কিছুটা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ইমানি কাচ্চি ঘানির তেল আমরা ইউজ করি। তো আপনারা কোন ব্র্যান্ডের তেল ইউজ করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। তেলটা এবার গরম হবে। তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল দিয়ে ধোঁয়া উঠছে। এবার আলুগুলো প্রথমে ভেজে নেব, একদম লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তেল একটু বেশি করেই দেবেন, কারণ ওলের ডালটা একটু তেল বেশি দিতে লাগে। তো চলুন আলুটা ভাজা হোক। তো আলুগুলো আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আর সব আলুগুলো তুলে নেব। সব আলু তুলে নিয়েছি। ওই তেলে এবার ওল দেব। এই যে দেখুন, এই যে ওল কেটে ধুয়ে রাখা আছে পিস পিস করে। ওলটাকেও ভালো করে ভেজে নেব। তো একটু লবণ দিয়ে চাপা দেব, সামান্য অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে ওলটাকে আমি চাপা দিয়ে ভাজবো। তো চলুন 5-7 মিনিট পরে ফিরে আসছি ওলটা ভেজে নিই। তো 7 মিনিট হয়ে গেছে, চলুন ঢাকনা খুলে দেখুন। হ্যাঁ, খুব ভালো করে ওলটা লাল করে ভাজা হয়ে গেছে, কারণ আগে তো লবণ দিয়েছিলাম। লবণ এই কারণের জন্যই দেওয়া, প্রত্যেকটা জিনিস ভাজার সময় যদি আপনি অল্প লবণ দিয়ে দেন, সেই লবণটা ভিতরে ঢুকে যায় আর খাবার সময় খুব ভালো লাগে খেতে। তো আপনারাও দেবার চেষ্টা করুন সামান্য করে। তো চলুন ওলগুলো এবার তুলে নেব। তো সব আমি ওল তুলে নিয়েছি। এবার ওই তেলেই পেঁয়াজটা দেবো। পেঁয়াজে একটু অল্প সামান্য লবণ দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে। দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হোক লাল করে, তারপরে আবার ফিরে আসছি। তো পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণ, এখনো লাল হতে বাকি আছে। তো চলুন, আমাদের গাছে বেগুন হয়েছে, বেগুনটা তুলবো। ঠিক আছে, চলুন দেখিয়ে আনি। তো বেগুন গাছের কাছে চলে এসেছি, আমাদের টবের বেগুন গাছ। দেখুন এই মা এসছে, মা তুলবে বেগুনটা। এই যে মা, দেখাও বেগুনটা একটু হাত দিয়ে তুলে গাছ থেকে। নাও কাটো। দেখাও দেখি, দাও বেগুনটা, দাও দাও না বেগুনটা। দেখুন গাছের টাটকা বেগুন, কত বড় হয়েছে আমাদের বেগুন। তো চলুন পেঁয়াজটা ভাজছিলাম, দেখি কি অবস্থা হয়ে আছে ওখানে। এই যে পেঁয়াজ ভাজাও হচ্ছে। তো চলুন, আর একটা জিনিস দেখুন, এটা হচ্ছে সূর্যি শাক আমরা বলি, আজকে রান্না হবে। তো আপনাদের ওখানে মানে যারা খান তারা কী নামে পরিচিত সেটা বলবেন আমাকে। দেখুন এই যে এটা আমাদের বাজার থেকে কেনা। তো চলুন এবার পেঁয়াজটা দেখি। তো আমার পেঁয়াজ খুব ভালো লাল করে ভাজা গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই পর্যায়ে আমি দেবো মানে ঘরে আমরা বেটে রাখি আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, টমেটো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একসঙ্গে পেস্ট করে। এই মশলাটা এবার দিয়ে দেবো।
তো ভালো করে এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো। তো এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেবো, কারণ আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো দেবো। অত্যাধিক গরমে দেখবেন যদি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেন তেলের মধ্যে, সেই মানে কালার ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জ্বলে যায় কালারটা। তো আমি এই পর্যায়ে সামান্য জল দিয়েছি, দিয়ে এই ছোটো চামচের হলুদ দেবো 1.5 চামচ। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, ছোটো চামচের আমি 2.5 চামচ লঙ্কা গুঁড়ো দেবো দিয়েছি। স্বাদের জন্য লবণ, এই যে, আর কালারটা সামান্য হওয়ার জন্য 2 দানা চিনি দেবো আমি, এই যে এতটার মতো। খুব ভালো করে এই মশলাটা আমি কষাতে হবে যতক্ষণ না আবার না তেল ছাড়ে। এই মশলা কষাতে কষাতে আমার 200 গ্রাম চিংড়ি মাছকে কেটে ধুয়ে বাছা রয়েছে, এই যে এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। মশলাও কষানো হবে, চিংড়ি মাছটা এর সাথে ভাজাও হয়ে যাবে। তো মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমার ভেজে রাখা ওল আর আলুটা আমি দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, এই যে আমার গরম জল দেবো, আমার গরম জল করে রেখেছি আমি। ওল আর আলুটা দিয়ে ভালো করে একটু কষাবো এখন। আরও 5 মিনিটের মতো কষাবো। তো কষানো হোক। তোমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, বুজবুজ করছে। তো এই পর্যায়ে গরম জল দিয়ে দেবেন। আপনারাও চেষ্টা করবেন যে কোনো তরকারিতে গরম জল দেবার, কারণ গরম জল দিলে টেস্টটা তরকারি নষ্ট হয় না। তো আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ব্যাস, তো আমি গরম জল দিয়ে দিয়েছি। আরও 15 মিনিট এবার ঢাকা দিয়ে আমি ফোটাবো। আমি ঢাকা দিয়ে দিলাম। তো 15 মিনিট পরে আবার ফিরে আসছি। তো চলুন 15 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব ওল সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখুন ওল পুরো গলে গেছে, সেদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি এটা ঘি গরম মশলা দিয়ে দেবো। প্রথমে ঘি দেব, এই যে সুরভি ঘি। 2 চামচ ঘি দিলাম। আর দেব গরম মশলা সামান্য দেব, কারণ ঝাল হয়ে গেছে, আমি ঝাল বেশি খাই। এবার ঘেঁটে দিয়ে চাপা দিয়ে দেবো। এখন একটু ক্লোজ করে দেখাচ্ছি আমার ওল ডালনা কেমন হলো, দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে কড়া ধুয়ে আর একটা রেসিপি নিয়ে ফিরে আসছি। তো কড়া ধুয়ে নিয়ে ফিরে এসেছি, কড়া গরম হতে দিচ্ছি আরেকটি রেসিপির জন্য। তো কড়াটা গরম, এখনও গরম হয়নি, গরম হওয়ার পরে ফিরে আসছি। তো কড়া আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখছেন ধোঁয়া উঠছে। প্রথমে রসুন আর পেঁয়াজ ফোড়ন দেব। রসুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব।
তো রসুন আর লঙ্কাটা আমার খুব লাল করে ভাজা গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কুচো করে এটা দিয়ে দেবো। যাতে পেঁয়াজটা লাল হয় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো। আমি সব রান্নায় লবণ দিই। তো পেঁয়াজটা লাল হয়ে ভাজা হতে থাকো, চলুন 5 মিনিট পরে ফিরে আসছি লাল করে ভেজে নিই। তো পেঁয়াজ খুব ভালো করে লাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এই যে সূর্যি শাকটা দেবো। এই যে তো শাকটা ভালো করে ভাজা হোক। তো একটু ভাজার পরে ঠিক এরম হয়েছে, এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য। তো আরও 3 মিনিট ভেজে নিয়ে ফিরে আসছি। তো আমার সূর্যি শাক ভাজা কমপ্লিট। এই যে দেখাই আপনাদের, দেখুন এই যে ঠিক এইরকম হয়েছে। তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম। তো সবার কাছে আমার অনুরোধ রইল, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করবেন আর লাইক শেয়ার করবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে বাবি ইবরাজ, ঠিক আছে। তো তার লিঙ্ক আমি ফেসবুকে দিয়ে দেবো, স্কিপ না করে শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই দেখবেন। তো এখানেই রাখছি, আজকের মতো ভিডিও এখানে শেষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।